সিপাই, সিপাই, তোমরা কি করছো? সিপাহী ডেকে কোনো লাভ নেই মহারাজ। আমরা জানি আজকে আমরা যা করছি তার জন্য আমাদের জীবন পর্যন্ত চলে যেতে পারে। হয়তো বোঝেন না, বুঝলে এমন করতেন না। আজ রাজদরবারে এসে আমি আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাই। আমার মেয়েকে প্রাণ ভিক্ষা দিন। যখন বড় মহারানী সন্তানের জন্ম দেয় তখন এই ছোট মহারানী সেই মেয়েকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতে থাকে এই রাজবাড়ির মধ্যে। আর তার সিপাহীরা মিলে বড় মহারানীকে কি হয়েছে বলো, হাঁপাচ্ছ কেন? রাজবাড়িতে কি দেখলাম? আমাদের গ্রামে কোনো এক বাড়িতে আগুন ধরেছে। খুব ভয়ঙ্কর, কি অবস্থা! বোধহয় কেউ আর বেঁচে নেই। সত্যি? হ্যাঁ ছোট মহারানী, আপনি চলুন আমার সাথে। কোনো দরকার নেই, এমনিতেও হয়তো আর সেখানে কেউ বেঁচে নেই। তুমি সিপাহীকে পাঠিয়ে দাও, যদি দরকার পড়ে তারা সাহায্য করে দেবে। ঠিক আছে ছোট মহারানী। সব কিছু শেষ তো হলো, তবে দিদি তোর শেষ চিহ্ন আমি আর রাখলাম না। এখন থেকে এই জায়গার একমাত্র রানী আমি, একমাত্র আমি। আমাদের বিচার কে করবে রাজামশাই? এসব কি হচ্ছেটা কি? আমি অনেক আটকানোর চেষ্টা করেছি মহারাজ, কিন্তু কিছুতেই আটকাতে পারিনি। চাইলে 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 সব কিছু কি আটকানো যায় মহারাজ? কি করব মহারাজ, আপনাদের রাজ্যে এত অন্যায় থাকলে আমাদেরকে যে আসতেই হতো। এসব কি হচ্ছেটা কি? সিপাই, সিপাই, তোমরা কি করছো? সিপাহী ডেকে কোনো লাভ নেই মহারাজ। আমরা জানি আজকে আমরা যা করছি তার জন্য আমাদের জীবন পর্যন্ত চলে যেতে পারে, কিন্তু ভয়ে ভয়ে বাঁচার থেকে তো সত্যের মুখোমুখি হওয়া বেশি ভালো। আমরা বিচার চাই, আপনি বিচার দিন, আমি চলে যাব। কিসের বিচার চাইছো তোমরা? আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন কেন আমাদের হত্যা করার চেষ্টা করা হলো সেটার সেটার বিচার মহারাজ। আপনি আপনি থাকা সত্ত্বেও রাজবাড়ি থেকে কেন আমার মেয়েকে মারার চেষ্টা করা হয়েছিল বলতে পারবেন মহারাজ? কে তোমার মেয়েকে মারার চেষ্টা করবে? রাজবাড়ির থেকে কেনই বা তোমার মেয়েকে মারার চেষ্টা করা হবে? হ্যাঁ, কেন? ছোট মহারানী, এই রাজ্যের দায়ভার যে মানুষের হাতে, তিনিই তো মারতে চেয়েছিলেন আমাকে, আর তিনি বারবার আমাকে মারতে চান। যা বলছো ভেবেচিন্তে বলো মেয়ে। এইভাবে তুমি রাজসভার মাঝে এই রাজ্যের রানীর ওপর দোষারোপ করতে পারো না। এতে কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত। ক্ষমা করবেন মহারাজ, মৃত্যু নিশ্চিত জেনেও আমাকে বাধ্য হতে হলো এখানে আসতে, কারণ আজ যদি না আসি আমি এমনিও মারা যাব। আপনার দ্বারস্থ হয়েছি আমরা মহারাজ, অনেক ভয়ে এবং অসহায় হয়ে। আমার মেয়ের নিজের জীবন বাঁচতে চায়, আর আমরা আমাদের মেয়েকে তার জন্য যদি প্রয়োজন হয় মরতেও রাজি। যদি প্রয়োজন হয় মহারাজ, মরতেও রাজি। কি হয়েছে মহারাজ? আপনি আমাকে ডাকছিলেন? ওরা বেঁচে কিভাবে আছে? তাহলে কি রঘু কালকে রাতে ওদের মারতে পারেনি? তোমরা তোমরা এখানে কি করছো? আর এইভাবে তরোয়াল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার সাহস তোমাদের কি করে হতে পারে? যুদ্ধ তো আমার রক্তে রয়েছে, কিন্তু ভাবতে পারিনি রক্তের মানুষদের সাথে যুদ্ধ করতে হবে। কি ঠিক বলছি তো ছোট মহারানী? এসব কি হচ্ছে? আমাকে কেউ একটু খুলে বলবে? আমি সব খুলে বলছি মহারাজ আপনাকে। আপনাদের ছোট মহারানীর দয়াতেই সেটা সম্পূর্ণ হয়নি। তবে আমি আর পাপের বোঝা বাড়াতে চাই না। কাল ছোট মহারানী আমাকে বলেছিলেন যাতে আমি রাধাকে শেষ করে দিই, কিন্তু আপনি বলুন মহারাজ, যে মেয়ে আমাকে একদিন জীবন দিয়েছে, আমি কি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি? তাই কালকেই আমি ওর ঘর জ্বালিয়ে দিয়েছিলাম,
শুধুমাত্র কালকে রাতটুকু কাটানোর জন্য, কারণ যদি আমি বারণ করতাম হয়তো অন্য কেউ ওকে মেরে ফেলতো। এসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? কার বিরুদ্ধে অভিযোগ করছো বুঝতে পারছো তুমি? ছোট মহারানী এমন করবে কেন? ছোট মহারানী, রঘু এসব কি বলছে তোমার বিরুদ্ধে? আমি কিছু জানি না মহারাজ, কেন ঘটছে কি ঘটছে বুঝতে পারছি না। আপনি জানেন না মহারানী, আমার মেয়ে যাকে আমি 7টা বছর বুকে আগলে মানুষ করেছি, আপনি তাকে মারার কেন চেষ্টা করেছিলেন? মায়ের কষ্ট কি সেটা কি আপনি বোঝেন? হয়তো বোঝেন না, বুঝলে এমন করতেন না। আজ রাজদরবারে এসে আমি আমার মেয়ের প্রাণ ভিক্ষা চাই। আমার মেয়েকে প্রাণ ভিক্ষা দিন। মায়া, মায়া তুমি থামো। আমি যে বিচার চাই, আমি বিচার চাই। আমি চাই আমার মেয়ে তার অধিকার ফিরে পাক। কিসের অধিকার? কি অধিকার ফিরে পাওয়ার কথা বলছো তুমি? এই অধিকার মহারাজ, এই অধিকার, এই সেই অধিকার যে অধিকার আজকে আমার মেয়ের ফিরে পাওয়ার সময় হয়েছে। এটা তো বড় মহারানী বানিয়েছিল আমাদের কন্যা সন্তানের জন্য। তোমার কাছে এটা কি করে এলো? আজ থেকে 7 বছর আগে যখন একটা বাচ্চা মেয়ে জলে ভেসে এসেছিল, তখন তার হাতে এই বালাটা ছিল। আর সেই মেয়েটা হলো আর কেউ না, আমার মেয়ে রাধা, যাকে মারার জন্য আপনার ছোট মহারানী তখনও চেষ্টা করেছিল, এখনো চেষ্টা করে যাচ্ছে। আপনার কাছে আমি বিচার চাই মহারাজ, বিচার চাই। আপনি দয়া করে বিচার করুন। এইসব মিথ্যে মহারাজ, আমার ওপর মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে। তাছাড়া দিদি তো আমাদের রাজ্যের সিপাহীকে পছন্দ করত। অমন মেয়ে সন্তান জন্ম দিয়ে তাকে নিয়ে পালানোর কথা ভাবতে শুরু করে, আর তারপরেই জানতে পারে যে দিদি নাকি পালাতে গিয়ে জলে ডুবে মারা গেছে। তোমরা সেই ঘটনার জন্য নিজের মেয়েকে নিয়ে এসে যদি বলো সে রাজকন্যা, তাহলে কি সেটা সত্যি হয়ে যাবে? তাহলে কোনটা সত্যি রানীমা? দাইমা, আপনি আমার প্রণাম নেবেন। আপনার কাছে এটা আশা করিনি মহারাজ। আজ এত বছর ধরে চুপ থেকেছিলাম শুধুমাত্র আমার রাধা মা বড় হবে সেই আশায়, কিন্তু সময় বোধহয় চলে এসেছে, তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো এখানে। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? জানি বলেই এসেছি। আমি তোমারও মা, দাইমা, তাই আশা করছি নিজের ছেলের মতো করেই কথাগুলো আমি বলতে পারি। নির্দ্বিধায় বলুন মা। আজ থেকে 7 বছর আগে যখন বড় মহারানী সন্তানের জন্ম দেয়, তখন এই ছোট মহারানী সেই মেয়েকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতে থাকে এই রাজবাড়ির মধ্যে। আমি সব কিছু শুনে নিয়েছিলাম, তাই জন্য আমি বড় মহারানী পালানোর সাহায্য করেছিলাম। আপনাকে সব কিছু বলতাম, কিন্তু সেই মুহূর্তে আপনি এখানে ছিলেন না, যুদ্ধের জন্য বাইরে গেছিলেন। তাই বাধ্য হয়ে আমাকে যতক্ষণ আপনি আসছেন ততক্ষণ বড় মহারানীকে লুকিয়ে রাখতে হতো। কিন্তু সেদিন রাতে ছোট মহারানী আর তার সিপাহীরা মিলে বড় মহারানীকে আমার কাছে দূর থেকে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ আমি যদি যেতাম তাহলে আমিও সেখানেই শেষ হয়ে যেতাম। বড় মহারানী অনেক পালানোর চেষ্টা করে এবং নদীর মধ্যেই রাধামাকে রবির হাতে তুলে দেয়। আমি তখন থেকে ওদের সামনে না গেলেও রাধামাকে দেখে রাখি, কিন্তু কাল রাতে যা ঘটেছে তাতে যদি এখনো কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে এই রাজ্যের একমাত্র রাজকন্যা মারা যাবে। কেন করলে এরকম তুমি ছোট মহারানী? কেন? এমন কি অপরাধ করেছিল তোমার সাথে? সে তো তোমার নিজের দিদি হতো। হ্যাঁ হ্যাঁ, আমি সব করেছি। কি করতাম না করে? ছোটবেলা থেকে সব সুখ দিতে হয়েছে। আমার কি কোনো কিছুতে অধিকার ছিল না? তার জন্যে আমি সবাইকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছি, আর আমার তাতে কোনো অনুতপ্ত নেই।
তুমি আগে নিজেকে ভালোভাবে দেখো। তুমি চাইলেই পারতে তোমার দিদির সাথে তোমার দিদির মেয়েকে বড় করে তুলতে। তুমি এই রাজ্যের ছোট মহারানী ছিলে, কোনো অংশে কিছু কম ছিল না তোমার। যেখানে তুমি তোমার দিদির মেয়ের আরেক মা হয়ে উঠতে পারতে, সেখানে ওনাকে দেখো, এই পরিবারকে দেখো যারা 7 বছর ধরে সন্তান রূপে মানুষ করে আসছে আমার মেয়েকে। তুমি প্রমাণ করে দিলে ছোট মহারানী, নিজের মানুষ রক্ত দেখে হয় না, হয় ভালোবাসা দিয়ে। আর এত কিছু হওয়ার পরেও তোমার মধ্যে কোনো অনুতপ্ততা নেই। যে এত নির্মম কাজ করতে পারে তার মৃত্যুদণ্ড ছাড়া আর কিচ্ছু হবে না। তাই আমি মহারাজ আজকে এই আদেশ দিচ্ছি যে ছোট মহারানীকে আজকে কারাগারে বন্দি করা হোক এবং মৃত্যুদণ্ড দেওয়া হোক। আপনি আমার জন্মদাতা বাবা হতে পারেন। আমার নিজের মা মারা যাওয়ার পরে আপনি একবার খোঁজ নিতে পারতেন যে কেন মারা গেছে, আসল সত্যি ঘটনা কি। আপনি তো নেননি। তাই আজ থেকে আমি যেমনভাবে এই রাজ্যের একজন সামান্য সদস্য ছিলাম তেমনই থাকব। আমি এই রাজ্যের রাজকন্যা নই, আমি আমার মা বাবার ভালোবাসার রাজকন্যা। আপনি আপনার রাজত্ব নিয়ে থাকুন, আমি আমার পরিবার নিয়ে থাকতে চাই।